নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের মাত্র 10 মিনিটে তৈরি সম্পূর্ণ তেল ছাড়া একেবারে হালকা ফুলকা আর নরম তুলতুলে একটি নাস্তার রেসিপি শেয়ার করব। হাতে যখন একেবারে সময় কম থাকে সেই সময়েই আপনারা এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারেন। সকালে ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার, দুটোর জন্যই কিন্তু একটি পারফেক্ট রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এই তেল ছাড়া নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ শুকনো চালের গুঁড়ি। আমি এখানে শুকনো চালের গুঁড়ি দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন। তারপর এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাসের হাফ গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল। অল্প অল্প করে চালের গুঁড়ির মধ্যে দেব আর হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ডলে ডলে মাখতে থাকবো। প্রথম পর্যায়ে কিন্তু অতিরিক্ত পরিমাণ জল দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করলে হবে না, এইভাবেই তৈরি করতে হবে। আর শুকনো চালের গুঁড়ি নেওয়ার কারণে কিন্তু একটু সময় নিয়ে হাতের মধ্যে এভাবে ডলে ডলে মাখতে হবে। এতে কিছুক্ষণ পর দেখবেন ভেজা চালের গুঁড়ির মতনই কিন্তু শুকনো চালের গুঁড়িটা হয়ে যাবে। তো অল্প অল্প করে আমি এখানে জল দিচ্ছি আর মেখে নেব। তো হাফ গ্লাস জলের মধ্যে অর্ধেকটা দিয়েছিলাম, এবারে সমস্তটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, শুকনো চালের গুঁড়িটা হাতের কাছে বেশিরভাগ সময় অ্যাভেলেবেল থাকে, সেই কারণেই কিন্তু শুকনো চালের গুঁড়ি দিয়েই আমি তৈরি করে দেখাচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি ভেজা চালের গুঁড়ি থাকে তাহলে অবশ্যই ভেজা চালের গুঁড়ি দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আর এখানে বলে দিই বন্ধুরা, এখানে কিন্তু এটা আতপ চালের গুঁড়ি রয়েছে। আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারেন। তো দেখুন, আমি কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কিন্তু ডলে ডলে মেখে নিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি আবারও 1 গ্লাসের 1 গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল। অর্ধেকটা জল দিয়েছি, আবারও এইভাবে মেখে নেব। যত ভালো করে হাত দিয়ে এইভাবে ডলে ডলে মাখা হবে, নাস্তাটা কিন্তু ততটাই ভালো হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক শেয়ার করার কিন্তু অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, আমি হাফ গ্লাস জলটা দিয়ে দেওয়ার পর ব্যাটারটা এরকম পর্যায়ে রয়েছে আর এখানে কিন্তু এখনও হাফ গ্লাস পরিমাণ জল রয়েছে। তো আরও একটু আমি এখানে জল অ্যাড করে দিলাম আর এই হাফ গ্লাস পরিমাণ জলটা আমি একটা সাইডে করে রেখে দেব। তো ব্যাটারটা আমার এখানে এরকম পর্যায়ে রয়েছে। এবারে আমি এই ব্যাটারটিকে একটি সাইডে করে রেখে দেব। এখানে আমি আরও একটু উপকরণ অ্যাড করে দেব। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। একটি আলাদা পাত্রের মধ্যে ডিমটিকে ভেঙে নেবেন, তারপর একটি চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আলাদা পাত্রের মধ্যে ফেটিয়ে নিলে নাস্তাটা কিন্তু বেশ ভালো হয়। তো দেখুন, আমি যে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেটা ওই চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর লবণটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর একটি চামচ দিয়ে ডিমের সঙ্গে এই চালের গুঁড়ির ব্যাটারটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে ডিমটা খুব ভালোভাবে সঙ্গে মিশে যায়। আর আমি যেহেতু আগে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম তাই কিন্তু আমার দ্রুত মেশানো হয়ে গিয়েছে, খুব একটা বেশি সময় লাগেনি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আমি এই পর্যায়ে এরকম রয়েছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই নাস্তার ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে, ঘন হলে কিন্তু একদমই হবে না। তো ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে আমি এই ব্যাটারটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। যেহেতু আমি কিছুক্ষণ আগে প্রথমের দিকে ভালো করে হাতে দিয়ে ডলে ডলে মেখে নিয়েছিলাম, সেই কারণে আমি 15 মিনিট রেস্টে রেখেছি। আর যদি আপনারা ওইভাবে হাতের মধ্যে রেখে ডলে ডলে না মাখার সময় পান তাহলে কিন্তু ব্যাটারটা 30 মিনিটের জন্য রেস্টে রাখবেন। তো রেস্টে রাখার পর ব্যাটারটা আমি একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। নাস্তাটি যাতে বেশ নরম তুলতুলে হয় তার জন্য ময়দাটা অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল। তেলটা দিলে নাস্তাটা কিন্তু যেদিন বানাবেন তার থেকে 2 দিন পর পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না আর বেশ কিন্তু নরম তুলতুলে হয়। তো ময়দা তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম কিন্তু দানা দানা ভাব বা দলা না পাকিয়ে থাকে। তো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে এই পর্যায়ে ব্যাটারটা বেশ ঘন বলে মনে হচ্ছে, সেই কারণে আমি আরও অর্ধেক গ্লাস যে জলটা ছিল
সেটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ব্যাটারটা কিন্তু একদম পাতলা রয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। জলের পরিমাণটা একেবারে ঠিকঠাক করে বলা সম্ভব না, সেটা চালের গুঁড়ির ওপর নির্ভর করছে। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে চলে এসেছি নাস্তাগুলি তৈরি করে নেওয়ার জন্য। এখানে আমি একটা গ্লাসের মধ্যে ব্যাটার ঢেলে নিয়েছিলাম, তারপর একদম গরম তাওয়ার মধ্যে পাতলা করে ছড়িয়ে দিয়েছি। আর ছড়িয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব, তারপর ঢাকনাটা খুলে নেব। আর সাথে সাথেই আমাদের এখানে কিন্তু প্রথম নাস্তাটা তৈরি হয়ে যাবে। তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু এরকম অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে না। এরকম অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ধোঁয়া ওটা গরম করে নিতে হবে। তো দেখুন আমার প্রথম নাস্তাটা কত সুন্দর তৈরি হয়েছে। একইভাবে আমি দ্বিতীয় পর্যায়ের এমনকি সমস্ত নাস্তাগুলিকে তৈরি করে নেব। আর প্রত্যেকবারে এই ব্যাটারটি দেওয়ার সময় কিন্তু ব্যাটারটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু চালের গুঁড়ি রয়েছে, চালের গুঁড়ি কিন্তু তলায় জমাট বেঁধে যায়, তাই প্রত্যেকবারে ব্যাটার তুলে নেওয়ার সময় প্রত্যেকবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ব্যাটারটি তুলে নিতে হবে। আর এখানে আমি কিন্তু কোনো রকম তাওয়ার মধ্যে তেল ব্যবহার করিনি, সম্পূর্ণ তেল ছাড়া নাস্তাটা তৈরি করেছি। আর ব্যাটারের মধ্যে যে 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি, আপনারা যদি দিনের দিন বানিয়ে দিনের দিনই খেয়ে নেন তাহলে এই তেলটা ব্যবহার করতে লাগবে না। আর যদি মনে করেন যে 2 দিন রেখে খাবো তাহলে কিন্তু তেলটা অবশ্যই ব্যবহার করবেন। আর এই নাস্তাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয় বন্ধুরা, আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আর খেতেও ভীষণ ভালো হয়। আমার এই নাস্তাটি ঝাল ঝাল তরকারির সঙ্গে এমনকি গুড়ের সঙ্গে বেশি ভালো লাগে। আর নাস্তাগুলি দেখুন আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি, একেবারে কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে। আর এরকম করে আপনারা ভাঁজ করেও কিন্তু নিতে পারেন টিফিনে দেওয়ার জন্য, এছাড়া পরিবেশন করার জন্য এভাবে ভাঁজ করে নিতে পারেন। যেমনভাবেই ভাঁজ করুন না কেন দেখতেও ভীষণ ভালো লাগে, আর খেতে তো দুর্দান্ত অবশ্যই হয়। আর দেখুন 1 গ্লাস চালের গুঁড়ি দিয়ে আমার এখানে 10টার মতন বড় বড় কিন্তু নাস্তা তৈরি হয়ে গেছে। আমার এখানে তাওয়াটা বেশ বড় ছিল, সেই কারণে 10টার মতন তৈরি হয়েছে। আপনারা যদি সাইজে ছোট করেন তাহলে আরও অনেক বেশি নাস্তা তৈরি হবে। আর আমি এখানে ঝাল ঝাল মাংসের তরকারির সঙ্গে পরিবেশন করেছি। আর এবারে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, একটা ছিঁড়েও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। একেবারে নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি এখানে শুধুমাত্র ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করেছি। আপনারা যদি কোনো রকম তরকারি অথবা গুড়ের সঙ্গে পরিবেশন না করতে চান তাহলে আপনারা সবজি দিয়ে ঝাল ঝাল করেও নাস্তাটা তৈরি করতে পারেন। এছাড়াও চিনি অথবা গুড় দিয়েও কিন্তু নাস্তাটিকে মিষ্টি মিষ্টি করেও তৈরি করতে পারেন, যেমনটা আপনারা খেতে পছন্দ করেন। তো বন্ধুরা আমার আজকের এই তেল ছাড়া একেবারে নরম তুলতুলে নাস্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আপনারা দ্বিতীয় রেসিপি কেমন ধরনের দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম সহজ রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।